শোনো, প্রেগনেন্সির অবস্থা এরকম বাইরের খাবার খেতে হয় না, বুঝছো? কয়বার এই এক নাটক করা লাগে? বন্ধুরা, আপনারা কি একটা খবর রেখেছেন? বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হুসাইন নুসরাত জাহান অন্তরার প্রেগনেন্টের বিষয়টা নিয়ে লাইভে এসে কি বলছে, না জানলে সমস্যা নাই, আজকের ভিডিওতে জানতে পারবেন। তার আগে বলি কি, ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ। তাই বলি কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, এইসব সহ জানতে পারবেন নুসরাত জাহান অন্তরার কিছু অজানা তথ্য, যেসব তথ্যগুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে। তাই বলি কি, ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইরাল আপু, ভাইরাল কন টিকটক ভাইরাল কন। ভাইরাল হবে না, এটা সবাই আনভাইরাল করে। এই যে বাচ্চা হবে 10 মাসের বাচ্চা, এটা 12 মাসের। এই যে রাখি রাকিব হুসাইন এবং নুসরাত জাহান অন্তরা লাইভে এসে কিছু কথা বলছে। কথা বলার পরে অন্যদিকে মিথিলা রহমান লাইভে এসে তাদেরকে অপমান করছে। মিথিলা রহমান লাইভে এসে বলছে, প্রেগনেন্টের বিষয়টা নিয়ে এত নাটক কেন? তবে এই কথাটা যে রাকিব হুসাইনকে বলছে সেটা শুনেই বোঝা যাচ্ছে। এছাড়াও মিথিলা রহমান লাইভে বলছে, এই প্রেগনেন্টের বিষয়টা নিয়ে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ মানে নুসরাত জাহান অন্তরা কেন এত নাটক শুরু করছে। অন্তরা যদি লাইভে এসে বলে এটা ভুয়া, তাহলে তো অডিয়েন্সরা বুঝে নেই। তো চলুন রাকিব হুসাইন লাইভে এসে কি কথা বলছে সেই কথাগুলো আমরা এক নজর শুনে আসি। তার আগে আপনাদেরকে একটা কথা বলেনি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। শোনো, প্রেগনেন্সির অবস্থা এরকম বাইরের খাবার খেতে হয় না, বুঝছো? সে pregnant। মানুষ কমেন্ট করে তুমি নাকি প্রেগনেন্ট। এটা একটা মানুষের সমস্যা। শুনেন গাইজ, হচ্ছে বেশি খেয়ে একটু গোলুমুল হয়ে যাচ্ছে তো। আর হ্যাঁ, অন্যদিকে মিথিলা রহমান যেসব কথাগুলো বলছে সেই সব কথাগুলো কি সত্যি নাকি মিথ্যা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।